এইবার সবচেয়ে বেশি ছুটি পেয়েছিল ঈদে। আর দেখতে দেখতে ছুটিগুলো কিভাবে যে চোখের পলকে চলে গেল বুঝতেই পারলাম না। তাকরিমা বাবা আমাদেরকে নিয়ে একটু বাহিরে গিয়েছিল, কালকে চলেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছিলাম, কারণ ছাদে কিছু গাছ আছে, কিছু বলতে কয়েকটা গাছ আছে। আসলে আমরা তো বাসায় থাকি না, ওইভাবে ছাদে গাছ লাগানো হয় না। ঈদের আগে ছাদে এসেছিলাম, ঈদের পরে আর ছাদে আসা হয়নি। আর যে প্রচণ্ড গরম যাচ্ছে, গরমে ভাবলাম যে গাছের কি অবস্থা একটু দেখে আসি। এসে দেখি গাছগুলো একদম মরে গিয়েছে। আসলে আমরা যেহেতু বাসায় থাকি না, তো ছাদ বাগান আসলে ওইভাবে করা হয়ে ওঠে না। তবে খুবই ইচ্ছা আছে কোনো দিন যদি বাসায় পার্মানেন্টলি আসি, তখন একটা সুন্দর ছাদ বাগান করবো ইনশাল্লাহ। যাই হোক, ছাদে পানি দিয়ে তারপরে সকালে নাস্তা টাস্তা করে আমি দুপুরে রান্না করছিলাম। আর দেখতে দেখতে ঈদের ছুটি আসলে শেষই হয়ে গেল। এতদিন ছুটি পেয়েছিল, কিভাবে যে এই 10টা দিন কেটে গেল চোখের পলকে বোঝাই যাচ্ছে না। তাকরিমার বাবা চলে যাবে, তাই ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে দিই, কালকে ও নিয়ে যাবে। আর এই যে সাথে একটু বেগুন ভর্তা, এই বেগুন ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে আমরা দুইজনে একটু বাইরে গিয়েছিলাম বাসায় টুকটাক কেনাকাটা, তারপর প্রয়োজনীয় বাজার করতে। আসলে বাসায় ছেলে মানুষ বলতে কেউ নেই। তাকরিমার বাবা কালকে চলে গেলে আমি আর আমার শাশুড়ি মানে দুইজনই, আর বাসায় কোনো ছেলে মানুষ নেই। তাই তাকরিমের আব্বু বললো যে চলো আসলে আমরা দুইজনে মিলে বাসার বাজারগুলো করে ফেলি। তারপরে দুইজনে মিলে বাজারে গেলাম, একসাথে মাছ কিনলাম, মুরগি কিনলাম, তারপর মুদির দোকানে যে শুকনো জিনিস কিনলাম, সব কিছুই একত্রে আসলে দুইজন বাজার করলাম। দুইজন বাজার করতে আমার কাছে বেশ ভালোই লাগে। বাজার টাজার শেষ করে আবার দুজনে বাসায় ফিরলাম। আর দেখেন বাহিরে প্রচণ্ড গরম, কি পরিমাণ যে রোদ। আসলে কিছুদিন যাবত এত গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছেই না, মনে হচ্ছে আসলে আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে গিয়েছে। এত গরম যে কেন পড়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আবহাওয়া ঠান্ডা না করলে আসলে কোনো উপায় নেই। এত গরম পড়েছে, বাচ্চাদের জন্য আসলে আরো বেশি কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এসে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। এই যে এই বেগুন ভর্তাটা, এটাকে আমরা ঝুমকি বেগুন বলি। এই বেগুনটা খেতে আমার কাছে এত ভালো লাগে। এই বেগুন দিয়ে শুটকি ভর্তা যে কোনো কিছুই অনেক টেস্ট হয়। আমি বাজারে যখন এটা দেখি তখনই কিনে নিয়ে আসি। যাই হোক, তারপর সন্ধ্যার পর একটু বের হচ্ছিলাম। তাকরিমার আব্বু বললো কালকে তো চলেই যাব, চলো তোমাদেরকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি, আর সাথে একটু খাওয়া দাওয়া করে আসি। তারপরে সবাই মিলে একটু বাহিরে বের হলাম। আর এটা আমার কলেজ ক্যাম্পাস রাতের দৃশ্য। কলেজ ক্যাম্পাসের রাতের দৃশ্যটা এত সুন্দর, আসলে আমার কলেজটাই অনেক বেশি সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম। আসলে গরমে বাহিরে থাকার থেকে কোনো রেস্টুরেন্টে বসা অনেক বেটার। রেস্টুরেন্টে আসার পর আমি যেটা করি, মেনুটা তাকরিমের হাতে ধরিয়ে দিই যে বাবা তুমি কোনটা খাবে। ও ওর মতো করে বলতে থাকে আমি এটা নেবো ওইটা নেবো। তারপরে যদি দেখি সেটা খাওয়ার মতো হয় তাহলে ওইটা ওকে নিয়ে দিই। যাই হোক, এখানে তাকরিমের আব্বু টাওয়ার নাচোস অর্ডার করছিল। ও রেস্টুরেন্টে আসলে এই জিনিসটা খাবি, মানে ওর এত পছন্দ এই জিনিসটা। এই জিনিসটা একটু মচমচে হওয়ার কারণে আসলে খেতে ভালোই লাগে, গল্প করতে করতে এই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে। তো দেখছিলাম তাকরিমও খুব মজা করে খাচ্ছিল। মানে ওর জন্য আমি স্যুপ নিয়েছিলাম, ওইটাও না খেয়ে এই টাওয়ার নাচোসটাই খেয়েছে। আর সাথে আরও কেশনার ছালাদ ছিল, স্যুপ ছিল। যাই হোক, একটু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। কালকে চলে যাবে এটা ভেবে খুবই খারাপ লাগছিল যে এই দিনগুলো কিভাবে চলে গেল। এইবার ঈদে সবচেয়ে বেশি ছুটি পেয়েছিল। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আসলে বাসায় ফেরার পর অনেক রাতও হয়ে গিয়েছে। আর যে গরম পড়েছে, আসলে এই গরমে ঘোরাঘুরি করা একটু কষ্টই হয়, তারপরেও আসলে ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।